হ্যালো এভরিওয়ান, মোস্ট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা পার্লারের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে থাকছে চুলে কিভাবে হাইলাইট করবে আর হাইলাইটের পরে স্পা দেওয়াটা কতটা জরুরি। এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সব কিছু জানতে পারবে। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, তাহলে কিন্তু যে কোনো ভিডিও আসলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা আরম্ভ করি। সবার প্রথমে কিন্তু ক্লায়েন্টকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, কারণ চুলে কোনো রকম নোংরা থাকলে চলবে না। আর আমি বাঙালি, আমি কিন্তু বাংলা ভাষাতেই কথা বলবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে দেখো শ্যাম্পু করার পরে কিন্তু আমরা চুলটাকে শুকিয়ে নিয়েছি ভালো করে। আর অবশ্যই ভালো করে শ্যাম্পু করতে লাগবে। তারপরে কিন্তু ফয়েল পেপার আমরা দেখো এরকমভাবে কেটে নিয়েছিলাম। তো ওর চুলটা যেহেতু লম্বা, অনেকটাই লম্বা, তো ফয়েল পেপার অতটাও লম্বা কাটতে লাগে না। তো আমি কিছুটা আমার সাইজ মতন আমি কেটে নিয়েছিলাম, তোমরা এরকমভাবে কেটে নেবে। আর তারপরে কিন্তু চুলটাকে সবার আগে কালারটাকে অবশ্যই মিক্স করতে হবে, মানে ব্লন্ডটাকে যখন তুমি রেশিওর সাথে 40 ভলিউমের সাথে তোমরা মিক্স করবে, 40 ভলিউমের সঙ্গে ভালো করেই ব্লন্ড হয়ে যায়। তো যেহেতু ক্লায়েন্ট ব্লন্ড কালার চেয়েছে, তাই জন্য খুবই সোজা এই কালারটা তোমরা অনায়াসে করতে পারবে। যারা একদমই কালার করতে ভয় পাও কিভাবে হাইলাইট করবে, তারা কিন্তু এই ভিডিওটা দেখলেই অনায়াসেই তোমরা পেরে যাবে। তো দেখো সবার প্রথমে কিন্তু যতটা পরিমাণ তুমি ব্লন্ড নেবে তার থেকে কিন্তু একটু বেশি হলেও তুমি কিন্তু ভলিউমটা নেবে। ভলিউম কিন্তু 40 ভলিউম লাগবে, ঠিক আছে? 40 ভলিউম না দিলে কিন্তু কালার ভালো আসবে না। তো 40 ভলিউম যখন ব্লন্ডের সাথে ভালো করে মিক্স করে নেবে, মিক্স করে কিন্তু এরকম ফয়েল পেপারের মধ্যে আগে কিন্তু ব্রাশ করে নেবে। কারণ হচ্ছে আগে যদি ব্রাশ না করো, আগে যদি চুলের মধ্যে দাও না, তাহলে কিন্তু নিচের চুলগুলোতে একদমই লাগবে না। দেখো আমি প্রত্যেকটা ফয়েল পেপারের মধ্যে আগে কিন্তু ব্লন্ড যে মিক্সটা করেছি সেই মিক্সটা দিয়ে কিন্তু আগে পেপারটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু চুলটা পেতে তারপরে চুলটার মধ্যে দিচ্ছি। আর এটা ঠিক তরকারি যেরকম রান্না করা হয় ঠিক সেইভাবে কিন্তু খুন্তির মতন করে উল্টে পাল্টে চুলটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। আর মাঝে মাঝে তোমরা কি করবে, এটাকে খুলে খুলে চেক করবে, কারণ এক একজনের চুল কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এক একজনের চুলে কালার আসতে দেরি হয়। তো যাদের চুল খুব কালো, দেখো এখানে চেক করে দেখছি যে এখানে একদম কালার চলে এসছে। আর সব জায়গায় কিন্তু কালার আসেনি, এটা আমি প্রথমে করেছি, করতে করতেই দেখছি কালার এসে যাচ্ছে। যেহেতু ওর চুলটা ভীষণভাবে মানে স্পা কম নেয়, তো সেই কারণে কিন্তু চুলে তাড়াতাড়ি কালার ধরছে। আর এমনিতে চুলটা অতটাও ব্ল্যাকিশ নয়, সেই জন্য কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসছে। আর দেখো কালার হয়ে যাওয়াতে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এই কালারটা করতে আমার মোটামুটি ওই 30 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো 30 মিনিট পরে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। তোমরা আবার 30 মিনিটই ভেবো না যে সবার চুলে 30 মিনিট লাগবে, অনেকের কিন্তু 15-20 মিনিটেও হয়ে যায়। তো সেই জন্য চেক করতে বলছি, বারবার করে চুলটা চেক করবে। বেশি কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু বেশি অতিরিক্ত কালার হয়ে গেলে সাদা লাগবে আর চুলটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সেই ড্যামেজটা যেন না হয়, ড্যামেজ হয়ে গেলে কিন্তু চুল প্রচুর ভাঙবে, সেইটা যেন না হয় তার জন্য তোমরা চুলের কালারটা একটু বারবার করে চেক করবে আর বারবার করে চুলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবে। দেখো চুলের কত সুন্দর রেজাল্ট এসছে। এটা কিন্তু স্পা দেওয়ার পরে আমাদের চুলের রেজাল্টটা দেখো কত সুন্দর এসছে, কত ভালো লাগছে স্পায়ের পরে এই রেজাল্টটা। হাইলাইটটা কত সুন্দর হয়েছে, ক্লায়েন্টের ভীষণভাবে পছন্দ হয়েছে এই কালারটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এটার পরে কিন্তু স্পায়ের পরে কিন্তু অবশ্যই আমরা সিরাম লাগিয়ে দেবো চুলে, কারণ সিরাম না লাগালে হবে না। যেই যতই স্পা নিক না কেন সিরাম মাস্ট লাগাতেই হবে। তো তোমরাও কিন্তু এইভাবে কালার করার পরে ধুয়ে নিয়ে তারপরে স্পা ক্রিম দিয়ে স্পা করবে। স্পায়ের ভিডিও কিন্তু আমার আগেও দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখে নিও। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা।